হ্যাজ আর হ্যাড কোথায় হয় সেটা বসে সেটা আমরা দেখবো। তার সঙ্গে সঙ্গে ডু, ডাজ এবং ডিড এই তিনটে কোথায় বসে সেটাও আমরা এক এক করে দেখে নেবো। এবার বলি গো, গোজ, কাম, কামস, মানে যে কোনো ভার্ব, গো বলো, কাম বলো, সিট বলো, ড্রিঙ্ক বলো, তারপরে ব্রিথ বলো, যে কোনো ভার্ব, ভার্ব মানে হচ্ছে কাজ করা। এই অ্যাকশন ওয়ার্ড গুলো যতই আসে না কেন তার পাশে জাস্ট এস বসিয়ে দাও। যেমন এখানে দেখো গো লেখা আছে, এখানে আমি গোই লিখেছি, কেবল ইএস বসিয়ে দিয়েছি। এখানে কাম লেখা আছে, এখানেও সেই কামই লিখেছি, কেবল ইএস বসিয়ে দিয়েছি। এখানেও প্লে আছে, এখানেও প্লে আছে, কেবল এস বসিয়ে দিয়েছি। তাহলে কোনো কোনো ভার্বের পর এস বসে এবং কোনো কোনো ভার্বের পর কি বসে যায়, ইএস বসে যায়। তাহলে এই সমস্ত ভার্বগুলো সাধারণত কোথায় কোনটা বসে এইটা আমরা অ্যাকচুয়ালি জেনে নিই। চলো, এটা অবশ্যই কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে বা ঘটমান বর্তমান বা সেটা সাধারণত যেটা বর্তমানে হয়। এবার আমরা পার্সনস লিখেছি, দেখো তোমাদের জন্য একটা কমপ্লিট টেবিল লিখে দিয়েছি, তাই তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না। কোন ক্ষেত্রে কোনটা হয় সেটা একটু জেনে নেওয়া যাক। দেখো পার্সনস বলে লিখেছি আই, উই এবং পরপর পরপর সব পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সব পার্সনস গুলো আছে, দেখতে পাচ্ছ তোমরা এক এক করে। এবার দেখে নাও কোথায় হ্যাভ হয় এবং কোথায় হ্যাজ হয়। তাহলে আয়ের পর কিন্তু অবশ্যই হ্যাভ, যেহেতু আই সবসময় হ্যাভই হয়। উইয়ের পর সবসময় হ্যাভ, মানে আমাদের আছে। হ্যাভ হ্যাজ মানে কি আছে, ডু ডাজ মানে কি, অ্যাকচুয়ালি ডু মানে হচ্ছে করা এবং ডাজ মানে কি করা। গো মানে যাওয়া, গোজ মানেও কি যাওয়া। হ্যাড মানে হচ্ছে ছিল, আর ডিড মানে কি করেছিল। ডু মানে করা যদি হয়, ডাজ মানে যদি করা হয়, ডিড মানে কি করেছিল। হ্যাভ আর হ্যাজ মানে হচ্ছে আছে, আর হ্যাড মানে কি ছিল। আই হ্যাড এ পেন মানে আমার একটা পেন ছিল। আই হ্যাভ এ পেন মানে আমার একটা পেন আছে। প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ এবং হ্যাজ, এবং পাস্ট বা অতীতে ছিল যেটা বোঝানো হচ্ছে, যেটা এখন নেই, সেক্ষেত্রে অবশ্যই আমরা হ্যাড ইউজ করি। তাহলে আয়ের পরে দেখতে পাচ্ছ আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ। এবার প্রশ্ন আসছে যে স্যার আপনি এখানে আই, উই, হ্যাভ এখানে এগুলো করলেন, হি, শি এগুলো হ্যাজ কেন করলেন? এবার একটা প্রশ্ন আসছে। দেখো ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন সবগুলোতেই কিন্তু এস ভার্ব বসে না। আবারও বলছি, ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন হচ্ছে আই, উই, সেকেন্ড পার্সন ইউ। এই ভার্ব, এই সাবজেক্ট যদি এরকম থাকে সেক্ষেত্রে কখনোই কিন্তু হ্যাজ বসে না বা এস ভার্ব। দেখো এস ভার্ব আছে লাস্টে, সবগুলো ভার্বের দেখো এস রয়েছে, তাই না? তাহলে গো, গো, সিট, সিটস, এই এস ভার্ব গুলো কিন্তু ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনে একেবারে বসে না। মানে আয়ের পর কোনোদিন হ্যাজ হয় না, উই এর পর কোনোদিন হ্যাজ হয় না, ইউ এর পর তো হ্যাজ হয় না। হ্যাজ যদি না হয় তাহলে গোস হবে কেন, ওয়াচেসিং হবে কেন, তাই না? এটা আমাদেরকে একটু ভালোভাবে শিখে নিতে হবে। তাহলে ইউ হ্যাভ মানে তোমার আছে, আবার ইউ হ্যাভ মানে কি তোমাদের আছে। নেক্সট দেখতে পাচ্ছ তুমি হি হ্যাজ মানে তার আছে, শি হ্যাজ মানে কি তার আছে, ইট হ্যাজ মানে কি এটির আছে, মিনা হ্যাজ মানে কি মিনার আছে, রিতা হ্যাজ মানে কি এটা আছে। এবার আবার বলছি, মন দিয়ে শোনো, এইগুলো হ্যাজ কেন হয়েছে, কারণ এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন কোনগুলো তোমাদেরকে আগেই বলেছি, ডিসকাস করেছি, হি, শি, ইট এগুলোকে থার্ড পার্সন বলা হয়, এবং থার্ড পার্সন সিঙ্গুলার এগুলোকে বলা হয়, তাই না? এটা থার্ড পার্সন কিন্তু সেটা প্লুরাল। থার্ড পার্সন সিঙ্গুলার তুমি, যেমন আমি তোমার নাম হচ্ছে ধরো বিপাশা, তাহলে তুমি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তুমি যদি এখানে বিপাশা যদি হয় তাহলে বিপাশার ক্ষেত্রে হ্যাজ হবে, ঋতিকা যদি হয় তাহলে কিন্তু হ্যাজ হবে, রিম্পা যদি হয় তাহলে কিন্তু হ্যাজ হবে, প্রিয়াঙ্কা, শুভ্রজিৎ, বিনয়জিৎ, রুদ্রনাভ সব ক্ষেত্রেই কিন্তু হ্যাজ হবে, তাই না? দেখতে পাচ্ছ এখানে হ্যাজ মানে সিঙ্গুলার, সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে ভাবটাও কিন্তু এস। দেখো সিঙ্গুলার, সিঙ্গুলার শুরু হয় কি এস দিয়ে শুরু হয় না, SINGULAR। দেখো এগুলো ক্ষেত্রে এস আছে, তাই না? তাহলে হি হ্যাজ, সি হ্যাজ, ইট হ্যাজ, মিনা হ্যাজ, রিতা হ্যাজ, এর বাকিগুলো কিন্তু দেখে নাও সে একই রকম ভাবে বসেছে। হি ডাজ, শি ডাজ, ইট ডাজ, মিনা ডাজ, রিতা ডাজ। তাহলে হি ডাজ মানে কি সে করে, সি ডাজ মানে কি সে করে, ইট ডাজ মানে কি এটি করে, মিনা ডাজ মানে কি মিনা করে, রিতা ডাজ মানে কি রিতা করে, তাই না? তারপর পরবর্তীকে দেখতে পাচ্ছ গো এর ক্ষেত্রে সে একই ভাব, গো যেটা আমি লিখেছি সেটা অ্যাকচুয়ালি দেখে নাও আই গো, I go, we go, you go, he goes, she goes, it goes, মিনা গোজ, রিতা গোজ, এগুলো কিন্তু আমরা গোজ লিখেছি। কেন গোজ লিখেছি? কারণ কি, কারণ এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। দেখো এখানেও এস, এখানেও এস, এখানেও এস। এর পরপর যদি আমি কামস লিখি তাহলে এখানেও কিন্তু এসই বসবে, হি কিন্তু কামসই হবে। কেন কামস হবে? কারণ কামসের লাস্টে দেখো এস আছে। এটা মানেই জেনে রাখবে, এস মানে জেনে রাখবে সিঙ্গুলার। আবার বলছি, এস মানে জেনে রাখবে সিঙ্গুলার। সিঙ্গুলার হচ্ছে এস, এটা মাথায় রাখবে। যে কোনো ভার্বের সাথে এস দেখলেই জানবে যেটা থার্ড পার্সন সিঙ্গুলারে হয়ে যাবে। তাহলে হি ডাজ, সি ডাজ, বুঝতেই পারছো। এবার আমি চলে আসি, একদম প্রথমে চলে আসি যে হ্যাড কোথায় হয়। দেখো এখানে দেখি
হ্যাড মানে কি ছিল, হ্যাভ হ্যাজ মানে আছে, হ্যাড মানে ছিল, সব ক্ষেত্রে হ্যাড হয়। এখানে কেউ কিন্তু হ্যাডস করে দিও না, থার্ড পার্সন সিঙ্গুলার বুঝেছি, যেমন হি হ্যাজ হয়েছে, আবার এখানে হি হ্যাডস করে দেবে, এইচের পরে অনেকে এস লেখার সম্ভাবনা, অনেকের প্রবণতা থাকে, এখানে কিন্তু এস লিখতে নেই, কারণ যেহেতু এটা পাস্ট বোঝানো হচ্ছে, পাস্টে কিন্তু আমি দেখবো না যে সেটা থার্ড পার্সন সিঙ্গুলার না অন্য কোনো গল্প, পাস্টে আমি কোনো কিছু দেখবো না। তাহলে আই হ্যাড, উই হ্যাড, ইউ হ্যাড, হি হ্যাড, সি হ্যাড, হি হ্যাড মানে কি তার ছিল, সি হ্যাড মানে কি তার ছিল, আই হ্যাড মানে কি আমার ছিল। এরকম করে করে যতগুলো সেন্টেন্স আমরা দেখতে পাবো, সব সেন্টেন্স গুলোতেই আমরা হ্যাড লিখবো যদি সেই সেন্টেন্সটা পাস্ট ফর্মে বোঝায়। তাহলে যেমনই সাবজেক্ট থাকুক না কেন, সাবজেক্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সবগুলোতেই হ্যাড লিখতে হবে। তার সঙ্গে সঙ্গে ডিডটাও দেখো পাস্টে ইউজ করছি, ডিড মানে কি করেছিল, ডু আর ডাজ মানে করা, আই ডু, হি ডাজ, তাই না? এখানে ডিড মানে কি করেছিল, তাহলে আই ডিড, উই ডিড, ইউ ডিড, এরকম করে করে আগে আগে করে আমাদের ভার্বগুলো ইউজ করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক বলতে পারো। তারপরে আমরা চলে যাই একদম লাস্টে, দেখে নাও যেমন মিতা এন্ড সুনিতা, যদি অ্যাকচুয়ালি মিতা বোঝাতো, যদি শুধুমাত্র এখানে মিতাই থাকতো, তাহলে কিন্তু হ্যাজ হতো, তাই না? এখানে মিতা অ্যান্ড সুনিতা দুজন বোঝানো হচ্ছে, সেই জন্য আমরা এখানে হ্যাভ লিখেছি। দে মানে কি অনেকজন বোঝানো হচ্ছে, সেই জন্য আমরা হ্যাভ লিখেছি। দে মানে কিন্তু একজন না, একজন যদি বোঝায়, সিঙ্গুলার যদি হয়, তবেই কিন্তু হ্যাজ হবে। যেমন কি ম্যান যদি বোঝায়, তবেই কিন্তু হ্যাজ হবে। আর আমি যদি বলি মেন, এইসব মেন যদি বোঝায়, মেন মানে কি অনেকজন, অনেকগুলো পুরুষ অনেকগুলো আছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হ্যাভ হবে। তাহলে ম্যান যদি বোঝায় তাহলে ম্যান হ্যাজ বলবো, আর যদি বোঝায় মেন মানে কি প্লুরাল, প্লুরালের ক্ষেত্রে অবশ্যই কিন্তু হ্যাভ ভার্ব ইউজ করতে হবে। তাহলে ম্যান হ্যাজ, মেন হ্যাভ, তাই না? তাহলে যেটা বুঝতে পারছো প্লুরাল, প্লুরাল বলতে আমরা সবসময় সেই জন্য হ্যাভ ইউজ করেছি। ডে ডু কোনো ডাস কিন্তু বসাইনি, গোই হয়েছে, হ্যাডই হয়ে গেছে, ডিড। আর হ্যাড ডিড তো জানো এখানে কোনো রুলস কিন্তু ফলো করে না, যে কোনো জায়গাতেই কিন্তু সাবজেক্ট যেমনই থাকুক, যদি পাস্ট বোঝায় তাহলে কিন্তু অবশ্যই হ্যাড এবং তার সঙ্গে সঙ্গে ডিড হয়ে যাবে। তাহলে এটাই আজকের বেসিক আমাদের ক্লাস, যেটা তোমাদেরকে পুরোপুরি বোঝালাম।